হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো মূলত রঘু ডাকাত নিয়ে এবং একটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো তোমরা সকলেই জানো যে রঘু ডাকাতের প্রিপারেশন কিন্তু এখন প্রচন্ড পরিমাণে চলছে এবং রঘু ডাকাত নিয়ে দেবদা গতকালকেও একটা পোস্ট করে, যেখানে সে জানায় যে ভ্যালেন্টাইন্স ডে ছিল গতকালকে এবং সেখানে সে একটা পোস্ট সামান্য করে এবং সেখানে নিয়ে সে এই জিনিসটার ব্যাপারে জানায় যে রঘু ডাকাত নিয়ে কিন্তু এখন প্রচন্ড পরিমাণে তাদের প্রি প্রোডাকশনের কাজ চলছে এবং রঘু ডাকাতের জন্য তাকে কিন্তু হিউজ লেভেলের কিন্তু তাকে ওয়েট গেইন করতে হচ্ছে। মানে একটা ছবির জন্য, আমি আগেও এই কথাটা বলেছি যে একটা ছবির জন্য কিন্তু এত পরিমাণে প্রিপারেশন চলছে। এবং তোমরা সকলেই জানো যে রঘু ডাকাত এমন একটা ছবি, এসবিএফ কিন্তু এই জিনিসটা বুঝে গেছে যে রঘু ডাকাত হেভি দুর্দান্ত পরিমাণে একটা ছবি এবং দেবকে অডিয়েন্স কি পরিমাণে চায়, মানে দেবের যে চাহিদা কতটা লেভেলের সেটা কিন্তু এসবিএফ প্রোডাকশন হাউস বুঝে গেছে, সুরিন্দর ফিল্মস বুঝে গেছে। এবার সুরিন্দর ফিল্মস আপকামিং দিনে দেবদার সাথে অনেক কাজেতে অ্যাসোসিয়েট হতে চাইছে, সেটা তো তোমরা সকলেই জানো। এর সাথে সাথে দেবদা খাদানেতে এত পরিমাণে একটা হিউজ লেভেলে সাকসেসফুল হলো ছবিটা, যেখানে 20 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে। আপকামিং দিন হয়তো আরো বেশি কালেকশন এই ছবিটা করতে চলেছে। এর সাথে সাথে তোমরা সকলেই জানো যে খাদান ছবিটা বক্স অফিস কালেকশনের দিক থেকে অনেক বেশি কালেকশন করলেও এই ছবিটা কিন্তু আরো বেশি কিছু ডিজার্ভ করতো। আজকে দিনে দাঁড়িয়ে যদি খাদান 20 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারে, যেখানে কিন্তু সেই হার্ডকোর কমার্শিয়াল জনারের সেই অডিয়েন্সটা কিন্তু এখন মিসিং। এবং অনেক জায়গা আছে যেখানে, ধরো আমি হাওড়ারই একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, হাওড়ার একটা জায়গার কথা বলছি। সেখানেতে একটা, আমি হাওড়ারই ধরো একটা ছোট্ট একটা জায়গার উদাহরণ দিচ্ছি। ধরো সেই জায়গাটাতে আগে একটা টাইম ছিল যখন আমরা ছোটবেলা ছিলাম, তখন না মানে এত পরিমাণে অপশনাল জিনিসগুলো ছিল, মানে সিঙ্গেল স্ক্রিনের দিক থেকে বলছি, তখন অত বুঝতাম না যে সিনেমা সিঙ্গেল স্ক্রিন কাকে বলে, ন্যাশনাল প্লেক্স কাকে বলে, মাল্টিপ্লেক্স কাকে বলে। আমাদের কাছে সিনেমা মানে সিনেমা হল, এই সামনাসামনি। তো সামনাসামনি আমাদের বাড়ির সামনাসামনি মোটামুটি 3 থেকে 4টে সিনেমা হল ছিল, 3 থেকে 4টে সিনেমা হল ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সিঙ্গেল স্ক্রিন মাত্র একটা হয়েছে এবং দুটো সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে, দুটোর মধ্যে একটা হয়তো আবার চালু করা হয়েছে, সেখানে সেই ভোজপুরি পুরোনো দিনের সেই সিনেমাগুলো চলে, বা অনেক হয়তো সিনেমা যেটা বহুরূপী দুর্গাপুজোর সময় এসেছিল সেই ছবি এখন চলছে। এরকম কাইন্ড অফ একটা সিঙ্গেল স্ক্রিন চলছে, এইরকম বুঝতে পারছো সিনারিওটা কিরকম। আর একটা সিঙ্গেল স্ক্রিন সেটা মোটামুটি ভালোই চলছে। এবং যেহেতু এসবিএফ এলো, এসবিএফ এর পর থেকে কিন্তু আবার একটা ন্যাশনাল প্লেক্স বা এরকম কিন্তু একটা বড় পর্দার একটা ছবি দেখার কিন্তু অডিয়েন্সের কাছে মানে একটা অপশন চলে এলো। তো বোঝা যায় যে এই যে ধীরে ধীরে এসবিএফ এই জিনিসটা করছে, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস হচ্ছে, যেখানে যে খাদান দেখতে যাওয়ার জন্য অডিয়েন্সের যে হাইপটা সেটা কিন্তু ক্রিয়েট হয়েছে এই কারণবশত। সেটা একটা, আমি যেটা কথা বললাম সেটা মফস্বল এরিয়ার কথা বলছি। এবার আরো যত মফস্বল আরো মানে এক্সপ্যান্ড লেভেলে মফস্বলে যাও, সেখানে তো সিঙ্গেল স্ক্রিন পুরোপুরি বন্ধই হয়ে গেছে, যেখানে হয়তো একটা ছিল সেখানে আর কিছুই নেই। তো সেই জিনিসটা হওয়ার সত্ত্বেও খাদান একটা দুর্দান্ত লেভেলে ব্যবসা করেছে, তোমরা সকলেই জানো। তো এখন দেবদা রিসেন্ট টাইমে তোমরা জানো যে এসবিএফ এর সাথে তো তাদের রঘু ডাকাত নিয়ে একটা ভাবনা চিন্তা তো অবশ্যই চলছে, যে রঘু ডাকাত থেকে কিভাবে আরো লার্জ এন্ড লাইভ স্কেলে নিয়ে আসতে হয়, এইসব ভাবনা চিন্তা তারা করছে। তো এর সাথে সাথে বলে রাখি যে খাদান এমন একটা ছবি ছিল যেটা মোটামুটি 2 কোটির ওপরেও বেশি কালেকশন করেছে। এসবিএফ এর চলা সিনেমা, বাংলা হিন্দি যে কোনো ভাষার, সাউথের যে কোনো ভাষার ছবি এত পরিমাণে কোনোদিন এসবিএফ এ এত সুন্দর কালেকশন করতে পারেনি। এবং খাদানের প্রথম শো রাত 2টো দিয়ে শুরু, এটাও তোমরা জানো। এসবিএফ এর তরফ থেকে, অন্যদিকে সন্তান ছিল এসবিএফ এর নিজের শো, নিজের ছবি ছিল, তারপরেও তাদের খাদানকে এই লেভেলে তারা ভালোবাসা দিয়েছে এবং পেয়েছে। তো এখন যেটা শুনে আছে, দেবদা রিসেন্ট টাইমে জানিয়েছে রঘু ডাকাতে প্রমোশন করতে গিয়ে যে এই ছবিটার জন্য আলাদা রকম ভাবে কিন্তু 40খানা মতো সিঙ্গেল স্ক্রিন কিন্তু আরো বাড়ানো হচ্ছে এসবিএফ এর তরফ থেকে। তো বোঝা যাচ্ছে যে রঘু ডাকাত বা একটা খাদানের ডিসিশনে আজকে রঘু ডাকাত আসছে। আজকে রঘু ডাকাত যদি চলে, আরো বড় লেভেলে সিনেমা আসবে। আর একটা খাদানের জন্য কিন্তু আরো সিঙ্গেল স্ক্রিন, আরো অডিয়েন্সের জন্য কিন্তু বড় পর্দায় আসার যে সম্ভাবনাটা সেটা কিন্তু আরো বাড়িয়ে দিল খাদান। তো এটাই হচ্ছে বাংলা সিনেমার মানে গেম চেঞ্জ, যদি কোনো সিনেমা ইতিহাসে লেখা হয় তাহলে হচ্ছে সেটা খাদান। দেখ, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।